ফ্রিল্যান্সিং এই শব্দটা গত এক যুগে বাংলাদেশের হাজারো মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে ২০২৫ সাল শেষ হয়ে আমরা ২০২৬ সালে যাচ্ছি, এই ২৬ সালে যদি কেউ নতুন করে ফ্রিল্যান্সিং এ আসতে চায়, তারা কিভাবে করবে? তারা কোন স্কিল শিখবে? তারা কিভাবে পোর্টফোলিও বানাবে? কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবে? এই সকল প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের ভেতরে চলছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ৫টা স্টেপ ফলো করে একদম সাকসেসফুলি ফ্রিল্যান্সিং শুরু করতে পারি। আমাদের এই আলোচনার প্রথম স্টেপটা হচ্ছে আমাদের পারফেক্ট একটা ফ্রিল্যান্সিং স্কিল খুঁজে বের করতে হবে। এখন এই স্কিল খুঁজে বের করার জন্য আমরা বেশ কিছু ওয়ে ফলো করতে পারি। বর্তমান মার্কেটের ট্রেন্ড দেখতে পারি, মার্কেট প্লেসগুলো একটু ভিজিট করতে পারি, সিনিয়র যারা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলতে পারি, অথবা যারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে স্কিল ডেভেলপ করছে তাদের সাথে যদি আপনার যোগাযোগ থাকে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। বাট এই ভিডিও যেহেতু আপনি দেখছেন, আমি আপনাদেরকে ৩টা ওয়ে বলে দিচ্ছি, যে ৩টা স্কিল নিয়ে যদি আপনি ২০২৬-এ কাজ করেন তাহলে ডেফিনেটলি আপনি অবশ্যই খালি হাতে ফিরবেন না। আপনি কিছু না কিছু এখান থেকে জেনারেট করবেন এবং অবশ্যই আর্নিং এর যে ব্যাপারটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি, সেই আর্নিং এর ব্যবস্থাও কিন্তু এই ৩টা স্কিলের মাধ্যমে হয়ে যাবে। তো প্রথম স্কিল যেটা হচ্ছে সেটা হচ্ছে এআই অটোমেশন। ধরুন আপনি একটা ই-কমার্স ব্র্যান্ডের জন্য এআই অটোমেশন তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে? আপনাকে প্রথমে চিন্তা করতে হবে সেই ই-কমার্স ব্র্যান্ডের বর্তমানে কি কি প্রয়োজন। একদম সহজভাবে আপনি যে চিন্তা করেন, যেহেতু সেটা একটা ই-কমার্স ব্র্যান্ড, তার মানে তার নিশ্চয়ই কিছু না কিছু একটা প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টটা নিশ্চয়ই তার ডিজাইন করে কাস্টমারের আকৃষ্ট করার জন্য প্রেজেন্ট করতে হয় কোনো না কোনো প্ল্যাটফর্মে। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া বা সেটা হতে পারে ওয়েবসাইট। এই বিষয়টাকে আপনি একটু অটোমেশনে নিয়ে আসেন। চিন্তা করেন যে এই কাজটাই কতটা কম খরচে তার জন্য করা যায়, এবং এখানে কিন্তু ছেড়ে দিলে হবে না। আপনাকে কি করতে হবে? সেই ডিজাইনগুলো কিভাবে এআই এর সহযোগিতা নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করার পরে সেখান থেকে কিন্তু কিছু লিড আসছে। সেই লিডগুলো কালেক্ট করে কিভাবে আপনি অটোমেশন প্রসেসে সেই ক্লায়েন্টগুলোকে ইমেইল করতে পারেন। ইমেইল করার পরে যে ফলো আপগুলো আসছে, সেই ফলো আপগুলো অটোমেশনে কিভাবে আপনি রিপ্লাই করতে পারেন। এই বিষয়গুলোকে যদি আপনি একটা অটোমেশন প্রসেসে নিয়ে আসতে পারেন এবং ক্লায়েন্টকে যদি আপনি বোঝাতে পারেন, তার এই সকল কাজগুলো আপনি এআই দিয়ে খুব সহজেই করে ফেলতে পারছেন খুব কম সময়ে এবং খুব কম বাজেটে, তখন কিন্তু ক্লায়েন্ট চিন্তা করবে, আচ্ছা আমি এই প্রত্যেকটা কাজের জন্য এতগুলো মানুষ আলাদা আলাদাভাবে রাখছি, এই ছেলেটা তো এই প্রত্যেকটা কাজ একাই করে ফেলতে পারছে, তাহলে আমি কি করি? ওই পার্সনগুলোকে আপাতত না করে দিয়ে এই ছেলেটাকে আমার বিজনেসের জন্য নিয়ে নিই। তাই ২০২৬ সালে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, আপনাকে অবশ্যই এআই অটোমেশনের ব্যাপারটা সিরিয়াসলি দেখতে পারাটা খুব বেশি জরুরি। এবং এই বিষয়ে যদি আপনি আরো ডিটেইলে স্টেপ বাই স্টেপ গাইড চান, আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কারণ আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো কিন্তু আমি রেগুলার চেক করি এবং সেখান থেকেই আমার পরবর্তী কন্টেন্ট কি হবে সেই কন্টেন্টের আইডিয়া নেই। তাই আপনাদের কমেন্ট কিন্তু খুব বেশি জরুরি। আপনি যদি ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে আমাকে দেখেন না কেন, আপনার পছন্দের কোন বিষয়টা আপনি জানতে চান সেটা কমেন্ট করে ফেলেন। আমি সেই বিষয়ের উপরে ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। নেক্সট আমরা কাজ করব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। কন্টেন্ট ক্রিয়েশন যখন আমরা বলি, তখনই কিন্তু আমাদের মাথায় চলে আসে রিলস, শর্ট, ইউটিউব ভিডিও, টিকটকের জন্য ভিডিও। এই যে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনি বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন, এই কন্টেন্টগুলো যদি আপনি তৈরি করার জন্য স্পেশালিস্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু ২০২৬ আপনার জন্য। কারণ ডে বাই ডে অনেক ব্র্যান্ড প্রতিদিন আসছে, বাট তারা সবসময় স্ট্রাগল করছে এক একটা মার্কেটিং ভিডিও তৈরি করার জন্য। তাদের অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, কিভাবে সেট ডিজাইন করবে, কে মডেল হবে, তার ডায়লগ কি হবে, স্ক্রিপ্ট কি হবে, লাইটিংটা কিভাবে করা যাবে, ক্যামেরা ক্রু কোথায় পাবে, নানা রকম সমস্যা তার মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকে একটা প্রোডাক্ট প্রমোশনের জন্য। বাট আপনি যদি এআই ব্যবহার করা শিখে ফেলেন, তাহলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি খুব সহজেই এআই ব্যবহার করে জাস্ট এই চুটকির মাধ্যমে আপনি কিন্তু একটা অ্যাড প্রমোশন তৈরি করে ফেলতে পারছেন। আর এই কাজগুলো যদি আপনি করতে পারেন, আর আপনার যদি ভিডিও এডিটিং এর মিনিমাম একটা দক্ষতা থাকে, তাহলে ২০২৬ আপনার জন্য হতে পারে একটা সোনালী বছর। এই বছরে আপনাকে কেউ আটকাতে পারবে না। পরবর্তী স্কিলটা হচ্ছে এআই বেসড ডিজিটাল মার্কেটিং। আমরা প্রিভিয়াসলি যেভাবে আমাদের বিভিন্ন প্রোডাক্ট বা ব্র্যান্ডের প্রমোশন করতাম, এআই চলে আসার কারণে কিন্তু আমাদের সেই জায়গাটায় অনেক বড় একটা পরিবর্তন হয়ে আসছে। আপনাকে জানতে হবে আপনি কিভাবে চ্যাটজিপিটি, কোপাইলট, জিমিনি বা এই ধরনের কন্টেন্ট বেস বা ইনফরমেশন বেস এআই গুলো আছে, এই এআই তে আপনি কিভাবে র্যাঙ্ক করাতে পারেন। এই বিষয়টা যদি আপনি শিখে ফেলেন, তাহলে কিন্তু এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার হবে আপনার জন্য। কারণ বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা গেছে, কোনো কিছু যদি মানুষের প্রয়োজন হয় বা জানার প্রয়োজন হয় বা কোনো কিছু খুঁজতে যায়, সে কিন্তু গুগলে খুবই কম যাচ্ছে। সে কোথায় চলে আসছে? সে চলে আসছে চ্যাটজিপিটিতে, অথবা চলে আসছে জিমিনিতে, অথবা এই ধরনের যে এআই প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে কিন্তু সে চলে যাচ্ছে এবং জানার চেষ্টা করছে। তো আমরা বুঝে ফেললাম কোন স্কিল গুলো দিয়ে আমরা আপাতত শুরু করতে পারি। এর বাইরেও আরো অসংখ্য স্কিল আছে।
একটা ভিডিওতে আসলে সবগুলো স্কিল কভার করা সম্ভব না। তাই আমার দৃষ্টিতে টপ ৩ টা স্কিল আপনাদের বললাম। স্টেপ 2 তে আমরা জানবো এই যে স্কিলগুলোর কথা বললাম বা আপনি আপনার পছন্দের একটা স্কিল চুজ করলেন, সেই স্কিলটা আসলে শিখবেন কিভাবে? মনে রাখবেন স্কিল শিখতে টাকা লাগে না। স্কিল শিখতে প্রয়োজন ধৈর্য এবং প্র্যাকটিস। আপনি ইনিশিয়ালি কিন্তু YouTube থেকেই শুরু করতে পারেন। আমি সবসময় আমার স্টুডেন্ট বলি বা আমার কাছে যারা পরামর্শ নিতে আসে তাদেরকে সবসময় এই পরামর্শটা দেই। আপনি যখন কোনো একটা স্কিল পিক করছেন, শুরুতেই আপনি কোনো ট্রেনিং ইনস্টিটিউট বা পেইড কোনো কিছুতে যাবেন না। আপনার ১ম এই আপনার বেসিকটা YouTube থেকে শুরু করা উচিত। ধরুন আপনি ভিডিও এডিটিং শিখবেন। এখন আপনি কি করতে পারেন? YouTube এ যেই কনটেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ভিডিও তৈরি করছে, আপনি একটু দেখেন তারা কিভাবে ভিডিও তৈরি করছে। কোন জায়গাটায় টেক্সট ব্যবহার করছে, কোন জায়গায় ট্রান্সলেশন ব্যবহার করছে, কোন জায়গায় বিভিন্ন স্পেশাল ইফেক্ট ব্যবহার করছে। এই বিষয়গুলো আপনি ওই ভিডিওগুলো দেখে শেখেন এবং সেখান থেকে আপনি চিন্তা করেন, আচ্ছা এই কাজটা কিভাবে করা যায়? এই টেক্সটের অ্যানিমেশনটা কিভাবে হলো? এই যে ট্রান্সলেশনটা এটা কিভাবে করলো? এই ধরনের প্রবলেম আপনার ভেতরে নিয়ে আসেন এবং সেই প্রবলেমটা নিয়ে আবার YouTube এই সার্চ করেন। দেখবেন সেখানে আপনি এনাফ রিসোর্স পেয়ে যাবেন। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় ২০২৬ এ আপনি যদি আপনার পোর্টফোলিওটা নিজের ওয়েবসাইটে করতে পারেন। এইটা খুবই জরুরি। আপনি যদি এখনো ওই Behance, Dribbble এই পড়ে থাকেন, ওখানেই আপনি আপনার কনটেন্ট আপলোড করছেন, পোর্টফোলিও আপলোড করছেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা অনেক বড় ব্লান্ডার হতে পারে। আপনাকে যেটা করতে হবে খুব কম খরচে আপনি লোকাল মার্কেট থেকেই হোক বা ইন্টারন্যাশনাল মার্কেট থেকেই হোক, আপনি ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন। সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ কি থাকে জানেন? বিভিন্ন অকেশনে এই ডোমেইন হোস্টিং গুলো কিন্তু অনেক কম খরচে আপনি কিনতে পারেন। অনেক রকমের অফার থাকে। তো আপনি ইজিলি ১ বছরের জন্য খুবই কম ইনভেস্ট করে একটা ডোমেইন হোস্টিং পেয়ে যেতে পারেন। এবং সেই ডোমেইন হোস্টিং এ আপনি কিন্তু এই এআই ব্যবহার করে হোক বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে হোক বা আপনার জন্য সহজ যে ওয়ে আছে, সেই ওয়েতে একটা ওয়েবসাইট ডেভেলপ করে ফেলেন, একটা পোর্টফোলিও ডেভেলপ করে ফেলেন। যেই পোর্টফোলিওতে আপনি আপনার কাজগুলো প্রফেশনালি প্রেজেন্ট করতে পারবেন। এবং আপনার যখন একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকবে, আপনার কিন্তু ট্রাস্ট ক্রেডিবিলিটি অনেক বেড়ে যাবে। ক্লায়েন্ট খুঁজে পাওয়ার ১ম ওয়েটা হতে পারে কনটেন্ট ক্রিয়েশন। বিষয়টা খুবই সিম্পল। আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনার যেটা এক্সপার্টিস, সেই বিষয়গুলো নিয়ে আপনি YouTube বা বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট বানানো শুরু করে দেন। সেই বিষয়গুলো নিয়ে আপনি টিপস অ্যান্ড ট্রিকস দেয়া শুরু করেন। সেই বিষয়গুলো আপনি নিউবিদের শেখানো শুরু করে দেন। সেখানে আপনি আপনার কাজের বিফোর অ্যান্ড আফটার যে ব্যাপারগুলো থাকে সেগুলি দেখান। সেই বিষয়ে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করেন। এতে কি হবে? আপনার নিজস্ব একটা ব্র্যান্ড দাঁড়িয়ে যাবে এবং আপনার সেই প্রোফাইলে বা আপনার YouTube এ যখন ক্লায়েন্টরা এনগেজ হওয়া শুরু করবে, তারা আপনাদের বিভিন্ন কাজ দেখা শুরু করবে, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস দেখা শুরু করবে। তখন কিন্তু তাদের ভেতরেও একটা আস্থার জায়গা তৈরি হতে পারে যে এই পারসনটাকে আমরা কাজ দিতে পারি। কারণ সে অলরেডি এই বিষয়ে কোয়ালিফাইড এবং এই বিষয়ে সে অলরেডি শেখাচ্ছে। এর পরের ওয়েটা হচ্ছে ক্লায়েন্টদের কোল্ড মেইল সেন্ড করতে হবে। এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ওয়ে। আপনি যদি আপনার ক্লায়েন্টকে তার প্রয়োজনীয় বা তার চাহিদা অনুযায়ী কাজগুলো ইমেইলের মাধ্যমে তাদেরকে দিতে পারেন, তাদেরকে যদি তাদের সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলতে পারেন, তখন কিন্তু ক্লায়েন্টের একটা অ্যাটেনশন আপনি পেতে পারেন। ক্লায়েন্ট কিন্তু তখন চিন্তা করবে যে আচ্ছা সে তো অলরেডি আমার এই প্রবলেমটা নিয়ে কথা বলছে বা অলরেডি আমার এই কাজটা প্রয়োজন বা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। এই কাজটা সে আমাকে ইমেইলে অলরেডি পাঠিয়ে দিয়েছে। তাহলে তার সাথে একবার কথা বলি। একবার তার সাথে একটু জানতে চাই সে আমাকে কিভাবে হেল্প করতে পারে। তো এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ধরনের কোল্ড ইমেইল সেল করেও কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। নেক্সট যে ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার নেটওয়ার্ক ব্যবহার করেন। যেমন আপনার আশেপাশে যে দোকান, শপ বা আপনার পরিচিত যারা আছে তাদের সাথে আপনি বিভিন্ন কমিউনিকেশন শুরু করে দেন। তাদেরকে আপনি আপনার সার্ভিস অফার করেন। প্রয়োজনে তাদেরকে ২-১ টা কাজ ফ্রিতে করে দেন। ফ্রিতে করে দিয়ে যখন তারা সেই ফ্রি সার্ভিসটা নিবে এবং দেখবে যে না আপনার কাজটা তার জন্য আসলেই ইফেক্টিভ হচ্ছে, তখন কিন্তু সে আপনাকে অপরচুনিটি দিতে ভুল করবে না। এবং অপরচুনিটি পেয়ে গেলেই আপনি সেখান থেকে কিন্তু আপনি আপনার ফিউচারটা আরো ভালোভাবে এস্টাবলিশ করতে পারছেন। এবং নেক্সট ওয়েটা হচ্ছে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপ বা WhatsApp গ্রুপে এড হতে পারেন। তো আপনি সেই গ্রুপগুলোতে আপনি আপনার স্কিল সম্বন্ধে কথা বলতে পারেন। সেখান থেকে যদি কোনো অপরচুনিটি পেয়ে যান, আপনি সেই অপরচুনিটি গুলো কিন্তু গ্র্যাব করতে পারেন। যদিও বিষয়টা একটু রিস্কি, বাট শুরুটা এখান থেকে হলে হতেই পারে। আমি আসলে না করব না। এবং সবশেষে যে ওয়েটা বলব সেটা হচ্ছে Fiverr অথবা Upwork এর মতো মার্কেট প্লেস গুলোতেও কিন্তু আপনি পোর্টফোলিও বিল্ড করে, প্রোফাইল ক্রিয়েট করে ক্লায়েন্ট এর জন্য ট্রাই করতে পারেন। সেখান থেকেও কিন্তু আপনি একটা অপরচুনিটি পেয়ে যাবেন। তো এখানে যে অপশন গুলো আমি আপনাকে বললাম, সেই অপশন গুলো আপনি
সবগুলোই এক্সপ্লোর করতে পারেন এবং আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে আপনি সবগুলো অপশনের মধ্যে থেকে যেকোনো একটা আপনার জন্য ওয়ার্ক করতে পারে। তো এই ভিডিওতে ২০২৬ সালে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, আপনার ফ্রিল্যান্সিং করার ওয়ে কি হতে পারে, কোন বিষয় নিয়ে আপনি কাজ শিখতে পারেন, ফ্রুটফুলি কিভাবে করবেন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুকটি লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং অবশ্যই আমাদের ভিডিও নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন এবং যদি আপনি চান বিভিন্ন পরামর্শ শেয়ার করতে চান, সেই পরামর্শ দিতে পারেন। আমি সবসময় চাই আপনারা আমার সাথে এনগেজ হন। আর আপনারা যখন আমার সাথে এনগেজ হবেন, কমিউনিকেট করবেন তখন কিন্তু আমারও নতুন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের জন্য কনটেন্ট বানাতে ভালো লাগবে এবং আপনারাও কিন্তু সেখান থেকে উপকৃত হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রিল্যান্স গুরুর সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।